থাকবে তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। দেখো মা, সম্পত্তি সব তোমার নামে। তুমি কাকে কিভাবে দিবে সেটা তোমার ব্যাপার। আম্মু, বাসায় অফিস করাটা আমি একদম পছন্দ করছি না। আরে বোকা আম্মুটা আমার। এখানে কি সব সময় থাকবে তুমি? তোমাকে তো শ্বশুর বাড়িতে থাকতে হবে। এ বাড়ির একটা কথা যদি বাড়ির বাইরে যায় তাহলে খুবই খারাপ, খুবই। মিস্টার রুমান রাহাত খানের সাথে নিমি বিয়ে ঠিক করেছে। ও কংগ্রেটস। থ্যাঙ্কস। বিকজ আমি ফিল করছি আমাদের দুজনেরই একটু আলাদা থাকা দরকার। তোমার অন্য কোনো ভাবনা আছে? তুই নাস্তা খেয়েছিস? এখনো খাইনি, খাবো। কোথায় খাবি? খেয়ে নেবো, এসব নিয়ে চিন্তা করিস না। আচ্ছা আমি যাই, তবে আমি জানি না কি সিদ্ধান্ত নেব। তুমি কিন্তু আমার কিছু বলতে পারবে না। আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, যাই সিদ্ধান্ত নাও, বাবা মার বাইরে গিয়ে কিছু করো না প্লিজ। আমি এখনই কিছু বলতে পারছি না। আমি 11:30টায় ক্লাসে যাব। তাই নাকি? ফিরবে কখন? জানি না, দেখি মার সঙ্গে দেখা করতে যাব তো। মা যদি থাকতে বলেন তাহলে থেকে যেতেও পারি। না না না, আজকে থাকা দরকার নেই। আমি আগে কথা বলি তারপর। ঠিক আছে তাহলে যাই আমি। মাকে ডাকো, বলে যাই। আম্মু সেই কখন বেরিয়েছে। ও তাই নাকি? এই শোনো, মানে তুমি তো বোঝোই, গতকাল রাতে ভাইয়ার সঙ্গে একটু হটটক হলো। আমার এই বাসায় থাকাটা ঠিক হচ্ছে না। মানে কখন আবার কোন ঝামেলা হয়ে যায়। বুঝলাম, কিন্তু তোমার এত কথা বলার দরকারটা কি? আরে কি বলো, বাসায় অফিস করবে, এটা কোনো কথা হলো? আচ্ছা বিষয়টা তোমাদের দুজনের, তোমরা বুঝবে। আমি যাই। ওকে, এসো। এভাবে মন খারাপ করে বসে থাকার কোনো মানে আছে? নেই। ঘটনাটা ঘটাবার আগে আমাদের জানিয়ে ঘটালে আজ এই অবস্থা হতো না। আর কতবার একই কথা বলবে মা? ভুল তো একটা করেছি, আর কিভাবে সেটার প্রায়শ্চিত্ত করবো বলো? এত রাগ দেখানো তো ঠিক না। এই যে ফারজান বলল সেপারেশনের কথা, সে কতদিনের জন্য তার তো কোনো ঠিক নেই। অনন্তকাল ধরে চলবে। সেজন্যই মা আমি ওকে বলেছি, সময় নাও, ভাবো, আমি আর এভাবে থাকতে পারবো না। তাহলে কি করবে তুমি? সম্পর্কটাই রাখবো না। মাথা খারাপ হয়েছে তো? বিয়েটা একটা ছেলে খেলা? যখন খুশি করলাম, যখন খুশি ছেড়ে দিলাম। এই বাসায় থেকে এসব হবে না, আমি বলে দিলাম, কান খুলে শুনে নাও। কিন্তু মা, এছাড়া আমি আর কোনো পথ দেখছি না। সম্পর্ক ভেঙে ফেলাটাও কোনো সমাধান হতে পারে না।
কি রে? সরি দোস্ত, একটা বিষয়ে তোর ডিসিশন নেওয়ার প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা, আমি আসছি। কিন্তু তোর তো বেরোতে আরো ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ তা তো লাগবেই। তোর সাথে এখনই কথা বলাটা জরুরি। দোস্ত আমি আসলে অফিসে কোনো বিষয়ে বাসায় ডিসকাস করতে যাচ্ছি না। বুঝতে পেরেছি। প্লিজ তুই কিছু মনে করিস না। ঠিক আছে, আমি অফিসে আছি, তুই যত তাড়াতাড়ি সম্ভব আয়। কিরে বাইরে যাচ্ছিস? হ্যাঁ, এরকম বাসা কাম অফিসে কতক্ষণ থাকা যায়? ও ওই যে মাকে তো প্রপোজালটা দিয়েছিস, কি বললেন? জানি না, দেখি, কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। আম্মু তো অনেক সকালেই বেরিয়ে গেছে। আচ্ছা একটু সত্যি করে বলতো, এখানে অফিসটা থাকুক, সেটা তুই কী কারণে মানা করছিস? ভাইয়া কোনো রকম প্রাইভেসি থাকে না। এই যে সকালবেলা তোমার পার্টনাররা এলো, মানা করা কি সম্ভব হলো? তুই তো দেখলে আমি পাঠিয়ে দিতাম, পাঠিয়ে দিলাম না? হ্যাঁ। তাহলে কেন প্রশ্ন আসছে? মানে প্রবলেমটা তো থেকে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আম্মা আসুক, আগে সম্পত্তিটা ভাগুক, তারপর আর কোনো প্রবলেম থাকবে না। তোর সঙ্গে কথা কাটাকাটি করতে আমার একদম ভালো লাগে না। ওকে ঠিক আছে, ভালো থেকো, আসি। তুই ভালো থাকিস। আর শোন, সাফরিনকে বলিস নতুন জন্য একটা বাসা খুঁজে। এভাবে শ্বশুর বাড়িতে পড়ে থাকাটা একদম ভালো দেখে না। খরচের বিষয় আসা আছে, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা কর। ওটা তুমিই ভালো বুঝবে, তুমিই করো। আমি ভাবছি রুবায়েতের টাকা থেকে মানে যা ভাগ হয় সেটা রেখে বাকিটা রেখে দেবো। অবশ্য ওটা ওভাবেই থাকবে। আর ওকে ফোন করেছিল? না, করেনি। ও, তুমি না হয় ভাবিকে বাজেটটা করতে বলো, তারপর না হয় দেখা যাবে। বিয়ের অনুষ্ঠানটা বোধহয় একটু বড়সড় করেই করতে হবে, তোর ভাবি তাই বলছিল। বড় করে মানে? সেটা তোর ভাবিকে জিজ্ঞেস কর। আর রিমির ব্যাপারটাও জিজ্ঞেস কর, ওর জন্য নাকি ছেলে দেখেছে। ঠিক আছে। কি করবে? কি করবে? সাফিরের বিষয়টা। ভালোই একটা ঝামেলা বাঁধিয়েছ। এসব করার কি কোনো দরকার ছিল? এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, সব সম্পত্তি যখন আমার নামে, যা করার আমি করব। কিন্তু অফিসটা তো আমার, সেখানে তোমার কোনো ভূমিকা নেই। আর সাফিন তো সেটাই চাইছে। আর যাই করো, চেক সই করার রাইটটা ওকে দেবে না। কিন্তু ওটাই তো ও চাচ্ছে, না দিলেও মানবে না। মানবে। তুমি এক কাজ করো, ওকে বলো আগে অফিসে এসে বসতে, তারপর তুমি সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে বললাম, কিন্তু পরে ব্যবস্থা তো করতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, ততদিনে ও সব ভুলে যাবে। ভুলে হয়তো যাবে, কিন্তু তুমি আবার মনে করিয়ে দেবে। মানে? আবার নতুন করে কোনো একটা ঝামেলা বাঁধাবে, তারপর আবার। ও, সব গন্ডগোলের মূলে আমি? না, আমি তো এভাবে বলিনি। তোমরা ভেবে দেখো যেভাবে করতে চাও। আর খুব বড় হতে হবে তা না, দেখো। না, ভাইয়া বললো তো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আর রিমির ব্যাপারটা? রিমির জন্য ছেলে দেখেছি, মাত্র খোঁজ পেয়েছি। নিমির বিষয়টা শেষ হোক, তারপর দেখব। আর তাছাড়া তোমারটাও তো দেখতে হবে।
ভাবি আমি বিয়ে করবো না। আমি তোমাকে বিয়ে দেব না ভাবি। আর শোনো, নুদরাতের সাথে যোগাযোগটা একটু কমিয়ে দিও, বুঝেছো? আমি এমনিতে যোগাযোগ কম করি, মাঝে মাঝে ফোন দেয়। মেয়েটা না বেশি সুবিধার না। তাই নাকি? আমার তো মনে হয় খুব ডিসেন্ট। আমি খুব ভদ্র একটা মেয়ে। ওর ইতিহাস, ওর ফ্যামিলি হিস্ট্রি আমার কাছ থেকে শোনো। আর যদি তুমি আরো ভালো করে জানতে চাও তাহলে আমার মামাতো বোনের কাছে যেও। ও তোমাকে ওর A to Z বলে দিতে পারবে যে নুসরাত কি মেয়ে। তোর না আজকে আসবার কথা? হ্যাঁ বাবা, এর আগে মার সঙ্গে কথা হলো, মা বলল তুমি এখনো কোনো ডিসিশন নিতে পারোনি। হ্যাঁ তা ঠিক। আচ্ছা এখন তুই বল তো কি করলে তোর জন্য ভালো হয়? আমি যা বলেছি বাবা, তার থেকে এক চুলও নড়ব না। ঠিক আছে, তুই অফিসে বস, আমি তো বলেছি সব ঠিক করে দেবো। এগুলোতে একটু সময় লাগে, বোর্ড মিটিং করতে হবে তো। তুমি করো, তারপর আমি জয়েন করি। বাড়াবাড়ি করিস না, যা বলছি শোন, কাল থেকে অফিসে বস, ঠিক আছে? রাখি। কি হলো? হ্যাঁ, বাবা বললেন অফিসে বসতে, বললো যে পরে সব ঠিকঠাক করে দেবে, একটু সময় লাগবে। তো বসো। আমার মনে হয় ঠিক হবে না, পরে আমি ঝামেলায় পড়বো। আমি তো এত কিছু বুঝি না, তবে মা বাবার মনে কষ্ট দিও না। ঠিক আছে শাফিন, চলো আমরা আমাদের বাসায় চলে যাই। সকালে অতুল ভাইয়া বলল। অতুল ভাইয়া সরাসরি বলল? না মানে জিজ্ঞেস করছিল যে আর কোনো সমস্যা আছে কিনা। ও, তুমি কিছু মনে করো না। এখন কি করব বলো? কি করব? আমাদের বাসায় চলে যাব, কোনো সমস্যা নেই তো। সেটাই ভালো হয়, আর এখানে তো অনেক দিন থাকলাম, তাই না? হ্যালো। ফোন ধরো না কেন? ফোন ধরতে ইচ্ছা করে না। আর তোমার তো ফোন দেওয়ার কথাও না। দেওয়ার কথা তোমার। হ্যাঁ। তো ফোন দিচ্ছ না তুমি, তাই ভাবলাম আমিই দেই। একটু পর তো ঘুমিয়ে যাব, তখন তার কথা হবে না। বলো। বলার কথা তো তোমার। শোনো, আমি এভাবে থাকতে চাই না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো, আমি কিন্তু ডিভোর্স নেব। ও, আর আর কিছু না। আমি যেভাবে বলেছি সেভাবে যদি হয় তাহলে আমি থাকবো, নাহলে আমি থাকবো না। ডিসিশনটা অনেক বেশি হুটহাট হয়ে গেল না? তোমার জন্য কিন্তু সেটা অনেক বেশি দাম পড়ে যাবে। সেটা আমাকে বুঝতে দাও। ঠিক আছে, তবে ডিসিশনটা ফাইনালি নেওয়ার আগে তোমার ভাই আর ভাবির সাথে আলাপ করো। তারা নিশ্চয়ই তোমাকে কোনো খারাপ পরামর্শ দেবে না। জীবনটা আমার, ডিসিশনটা আমাকেই নিতে হবে ফারজান। ওকে, জানিও। ওকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। না 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 না, সেভাবে বলছি না। ফিরছো কবে? আচ্ছা, তোমার বউয়ের খবর কি বলো তো? বাপরে, যা রাগী ছিল এখন পানির মতো। আচ্ছা আচ্ছা, দেশে আসো তারপর দেখবো। হুম, আচ্ছা ভাইয়া, ভালো থেকো। হ্যাঁ, রাখছি। ওকে ভাইয়া, বাই। শোনো, তোমরা যে সম্পত্তি ভাগের কথা বলছো না, সেটা কিন্তু আমার মায়ের সম্পত্তি, আর সেখানে আমার ভাই বোনরাও ভাগিদার। তোমরা পাবে আমার অংশ, আর সেই অংশটা আমি কবে পাবো আমি জানি না। আমি এক্ষুনি বলতে পারবো না তোমাদেরকে যে কবে হবে সব কিছু। তাহলে বিষয়টা কি দাঁড়ালো মা? কিছুই দাঁড়ালো না, যেভাবে সব আছে সেভাবেই থাকবে। ভাইয়া, আমিও এখানে থাকবো। সেটা তোরা আলোচনা করে নে। আপাতত কোনো ফল হবে না। আচ্ছা মা, তুমি কি চাও সেটা বলো। আম্মু, এখানে যদি অফিস থাকে তাহলে আমি এই বাসায় আর আসবো না।
এটা ভীষণ রকম বাড়াবাড়ি। যখন তখন ওর বন্ধু বান্ধবীরা এই বাসায় চলে আসবে। আরে এটা কি? তোর তো বিয়ে হয়ে গেছে, তুইও বাড়ি চলে যা। তুই আমাদের কোনো ব্যাপারে না করতে আসবি না। ভাইয়া তুমি ভেবো না যে তোমার কথায় কষ্ট পেয়ে আমি চলে যাব। আমি আমার হক আদায় করব। আম্মু তুমি কি বলো? সেই কখন থেকে তুমি কোনো কথা বলছো না, কি হয়েছে? মন খারাপ? কি বলবো বুঝতে পারছি না। তাহলে তুমি এক কাজ করো, সাইনবোর্ড পড়ো, তাতে অন্তত তোমার কণ্ঠ শুনতে পাবো, আর অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার পাশে কোনো একজন মানুষ আছে, আমি কাউকে অনুভব করতে পারবো। পড়ো। কেন? কথা ছাড়া তুমি ফিল করতে পারছো না যে তোমার পাশে একজন মানুষ আছে? আরে পড়ো পড়ো, ওই যে কত সাইনবোর্ড। আশ্চর্য, তুমি কি? আমি একজন মানুষ, পড়ো না প্লিজ। আচ্ছা তোমাকে আমি একটা কবিতা শোনাই। কবিতা আমি তোমাকে শোনাবো, আমি তোমাকে গান শোনাবো, কবিতা শোনাবো, কিন্তু তুমি সাইনবোর্ড পড়ো। পড়ো, ওই যে। আহা, তুমি না একটা আশ্চর্য মানুষ। মানুষ তো আশ্চর্য প্রাণী, পড়ো না। হয়েছে, যেখানে যাচ্ছি চলো আগে। আরে সেখানে তো যাবোই, তুমি তাড়াতাড়ি সাইনবোর্ড পড়ো। নাও শুরু করো। ঠিক আছে ঠিক আছে। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। কোহিনূর ড্রাই ক্লিনার্স। ওকে, পড়ো। কেমন মনে হলো তোমার? ভাবি আমার পছন্দ হয়। কেন? দেখতে তো ভালো, অবস্থা ভালো। তারপরে তোর জন্য কি আমির খান নিয়ে আসবো? ভাইয়া এত ভালো একটা ছেলে, তাকে তো পছন্দ হচ্ছে না কেন? দেখো চিন্তা করে, যদি ভালো মনে হয় তাহলে একসাথে তোমাদের দুজনের বিয়ের কাজটা সেরে ফেলতাম। মানুষের তো সময় কোথায় বিয়েতে অ্যাটেন্ড করার? আমি আর একটু ভেবে নেই। দেখ, আমরা তো দিনের পর দিন আমাদের কাজ ফেলে এভাবে পড়ে থাকতে পারি না। তোমাদের সময় হলে চলে যাও। যাবো তো অবশ্যই, কিন্তু তোমার বিয়েটাও হয়ে গেলে সবকিছু ভালো হতো, আর আমরাও নিশ্চিন্তে থাকতে পারতাম। ছেলেটা কি কারণে খারাপ বললি? ভাইয়া কথাবার্তা বলে ভালো লাগেনি, ছেলেটা বেশি কথা বলে। শুনিস, বেশি কথা তো রাহাত বলে। বেশি কথা রাহাত ভাই বলে, বা রাহাত ভাই খুব মজার একটা মানুষ, অনেক মাইন্ডেড। তো দেখো মাই ডিয়ার টাইপের কাউকে পাও কিনা। ওকে, আচ্ছা শোনো, সানিয়াদের বিষয়টা নিয়েও ভাবতে হবে। ও যেভাবে চলছে তাতে করে কিন্তু বিপদ হতে পারে। কেন, কি হয়েছে? নুজরাত মেয়েটা ওকে ঝামেলা ফেলতে পারে। না মোটেও না, নুজরাত আপুকে আমরা অনেক আগে দেখেছি, আপু অনেক ভালো একটা। একটা থাপ্পড় দিয়ে চেহারা বদলে দেবো। আমরা কথা বলছি, তার মধ্যে কথা বলিস কেন? এমনভাবে তুমি সিদ্ধান্ত নিতে পারো না। বিয়ে করেছো নিজের ইচ্ছে, ছাড়তে হবে আমাদের সিদ্ধান্তে। মা, কোনো কারণ ছাড়াই সেপারেশন, এটা কোনো কথা? ফারজানের এমন জায়গায় বিয়ে করেছো যার বাবা মা আত্মীয় স্বজন কারোর সঙ্গে কোনো কথা বলা যায় না। সেটা তো ছোট খালার জন্য, এখানে তো আমার কোনো দোষ নেই মা। না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আমরা তোমাকে জন্ম দিয়েছি, সেটা আমাদের দোষ। তোমাকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়েছি, সেটা আমাদের দোষ। সব সব দোষ আমাদের। তোমরা থামবে? হ্যাঁ, এভাবে একে অপরকে দোষারোপ করে কোনো লাভ আছে? কিচ্ছু হবে না। তাহলে কেন আমরা তর্ক করছি? কি করতে চাও? তুমি তো অনেক কিছুই করলে, এবার একটু থামো। আমি কি করি দেখো, সব কিছু কেমন সুন্দরভাবে সমাধান হয়ে যায়। বাবা, একটা ওয়ে আছে। আমি চলে যাবার পর তুমি ফারজানের বাবার সাথে কথা বলো। উনি যত রাগী মানুষই হন, তোমার সাথে নিশ্চয়ই উনি রাগ দেখাবেন না। দেখি কি করা যায়। তুই আগে এক্সামটা ভালো করে দে। ঠিক আছে বাবা, আমি ফারজানকে বলে দিয়েছি এভাবে থাকা সম্ভব না। ফারজান কি বলে? আমি ওকে সময় দিয়েছি, ও জানাবে। ঠিক আছে, আগে শুনি ও কি বলে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।
বুঝতে পারছি সব কোন দিকে যাচ্ছে। মা, ঘটনা যা ঘটার দ্রুত ঘটাই ভালো, তাতে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। আমার জন্য তুমি ছাড়তে পারো না? আশ্চর্য। আশ্চর্য হওয়ার মতো আমি অনেক ঘটনা ঘটছি। নুমায়রার বিষয়টা নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। আমাকে কটা দিন সময় দে, পুরো ব্যবসাটা আমি তোকে বুঝিয়ে দেবো। বেআইন ভালো তো আছে, সেটা বলছি না। এভাবে দিনের পর দিন এ বাড়িতে পড়ে থাকা। তুই অফিসের কাজ অফিসেই করতে চাস, এনে কত কথাও শোনার। দেখ, এত প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো। তুমি ছিলে আমার সব ছিল। তুমি চলে আসার পর সবাই আমাকে অপমান অপদস্থ করলো।